আমাদের পুজো কমপ্লিট, আমরা কিন্তু অঞ্জলি নিলাম। তো তারা আমাদের পুজোর প্যান্ডেলটা। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী। তো এখন আমরা যাব অঞ্জলি দিতে, তো রেডি হয়ে পড়েছি। তো এখন অঞ্জলি দিতে যাব। আজকে কিন্তু খুবই রোদ উঠেছে, তো তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো। এই ভিডিওটা কিন্তু ছিল অষ্টমীর দিনে সকালবেলার ভিডিও, আমরা যখন অঞ্জলি নিতে গেছিলাম তখনকার আর কি ভিডিও। তো দেখো পূজা কিন্তু শেষ হয়েছে, প্রায় 15 দিনের মতো হয়ে গেল, আর আমি এখন ভিডিওগুলো এডিট করতেছি। তো ষষ্ঠী সপ্তমীর ব্লগ তো আমি আগে দিয়েই দিছি, এখন অষ্টমীর ব্লগটা এটা আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু বাবার বাড়ি গেছিলাম, ওখানে মেলা উপলক্ষে গেছিলাম, তো ওখানে কয়েকদিন থেকে আসলাম। আর এত নেটওয়ার্কের প্রবলেম ছিল, মানে আমি কিছুই করতে পারতেছি না। তো তারপর আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখানে পুজো হচ্ছে অষ্টমীর দিনে সকালবেলা, আমরা সবাই মিলে গেছিলাম। আর এত পরিমাণে পুজো মণ্ডপে গরম ছিল, মানে সেদিন প্রচণ্ড গরম পড়েছে। আর তারপর কিন্তু আমাদের অঞ্জলি নেওয়া শেষ, এখন আমরা সবাই শান্তি জল নিচ্ছি। আর ঠাকুরের ওখানে পুজো টুজো শেষ, তো তারপর আমরা এখন ঠাকুরকে প্রণাম টনাম করে দেখো আমরা কিন্তু সবাই হিসাব। খুবই কিন্তু সেদিন গরম ছিল, এত গরম ছিল, মানে 12টা সাড়ে 1টা তখন বাজে মনে হয়। তো তারপর কিন্তু আমরা কিন্তু একটু গেছিলাম মন্দিরে। সেদিন যেহেতু মন্দিরে ছিল মোষ বলি, আমরা কিন্তু মোষ বলিটা দেখতে পাইনি, কারণ অষ্টমীর দিন আমাদের গোসানিমারি মন্দিরে মোষ বলি হয়। এখানে অঞ্জলি নিতে নিতে ওখানে কিন্তু মোষ বলিটা হয়ে গেছে, তো আমরা ওখানে মোষ বলি আর দেখতে যাইনি আর কি। তো তারপর একটু মন্দিরে আসলাম, মন্দিরে এসে দেখি দেখো এখানে মোষ বলি হয়েছে, আর মন্দির একদম ফাঁকা, সবাই চলে গেছে। আর আমার ছেলে দেখো কীরকম করে, ও না ঘুমাইছিল, ওকে ঘুম পাড়াই দিয়ে আমি কিন্তু অঞ্জলি নিয়েছি। তো দেখো ও ঘুম থেকে উঠে দেখতেছে আমি কোথায় আসছি। তো তারপর আর কিন্তু কোনো ভিডিও করিনি, একদম তোমাদের সঙ্গে রাতে চলে আসছি। রাতে একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে বলতে প্রথমে আমাদের এখানে প্যান্ডেলে আসছি। আর এটা কিন্তু আমার পুজোর শাড়ি, আমার পুজোর শাড়িটা কেমন হয়েছে তোমরা তো আগে দেখেছিলে, আর আমাকে কেমন লাগতেছে পুজোর শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপর বমা, আমি, তারপর আমার যা, আমার ছেলে সবাই মিলে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে বেরিয়েছি আর কি। তারপর এখানে দাদা বেরিয়েছে, সবাই কিন্তু বেরিয়েছি টোটোয় করে প্যান্ডেল দেখতে বেরিয়েছি আমরা আমাদের বাড়ির পাশে। এর আগে তো দিনহাটায় গিয়েছি, দিনহাটার দেখা মানে প্রায় কম বেশি দেখেছি আর কি। তারপর আমরা কিন্তু অষ্টমীর রাতে ঘুরতে বেরিয়েছি আর কি আমাদের গোসানির প্যান্ডেলগুলো। তো তার আমাদের এদিকে ঠাকুরগুলো দেখে কিন্তু অনেকটাই মজা বলতে গাড়িতে চড়ে যেহেতু প্যান্ডেলের সামনে নামায় দেয়, বাইকে যাও কিংবা টোটোয় যাও, যে কোনো গাড়িতেই যাও না কেন, প্যান্ডেলের সামনে টুক করে নেমে ঠাকুর দেখে আসো, প্যান্ডেল দেখে আসো, এটাই মজা। আর শহরে বলতে দিনহাটায়, যেহেতু দিনহাটায় কিংবা দিনহাটায় মানে দেখতে গেলে হাইটে দেখতে হয়, এই প্যান্ডেল থেকে ও প্যান্ডেল, মানে অনেকটাই বাচ্চা কাচ্চা নিয়ে খুবই রিস্ক হয়ে যায়, মানে ভালো লাগে না আর কি। আর এদিকে গাড়ি প্যান্ডেলের সামনে টুক করে নেয় না, ঠাকুর দেখে এসে ভালো লাগে। তারপর আমরা কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক প্যান্ডেলে দেখে নিলাম। তারপর লাস্ট প্যান্ডেল দেখতে আসছিলাম হলো আমাদের পাশে বানিয়েছিল বুর্জ খলিফা, বানিয়েছিল, ওখানে আসছি। দেখো আমরা কিন্তু চলে আসলাম বুর্জ খলিফায়, আর এখানে খুব সুন্দর বানিয়েছে। তো তারপর এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসেছিল। তো আমরা তারপর ঠাকুর দেখে প্যান্ডেল দেখে মেলায় চলে আসলাম। ছোটোখাটো একটা মেলা বসেছিল, মেলা টেলা দেখে। তো তারপর অনেক রাতও হয়ে গেছিলো, আর আমার ছেলের ঘুমও পাচ্ছে, আর কয়েকদিন থেকে যেহেতু জার্নি ঠাকুর দেখা, ওরও মানে শরীর খারাপ হয়ে যাবে, তো বেশি আর রাত করিনি। তারপর কিন্তু আমরা কিছু খেয়ে দিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা।